আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো কৌশলী বক্তব্য দিচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে যেমন আওয়ামী লীগ এককভাবে মুক্তিযুদ্ধের ঠিকাদার হয়ে মুক্তিযুদ্ধকে গ্রাস করতে চেয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশে একটা প্রতিবাদ কায়েম করেছিল। ২০২৪ সালের যে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই গণ অভ্যুত্থান, ২০১৮ সালে যার সূত্রপাত, 18 সালেও এটি সরকার পতনের আন্দোলন ছিল না, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার প্রতিষ্ঠার দাবির আন্দোলন ছিল না, 24-এও ছিল না। নিছক ছাত্রদের দাবি সংশ্লিষ্ট একটা বিষয় ছিল। সেখানে প্রাচীন সরকারের যে চরিত্র, ক্রমাগত হামলা, অত্যাচার, নির্যাতন এবং শেষ পর্যন্ত সমস্ত মানুষকে একটা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিল। তো এই আন্দোলনের সেইটাও কিন্তু বলা চলে একটা অসংগঠিত আন্দোলন, গুটি কয়েক ছাত্রদের ইনিশিয়েটিভ। কাজে এই কথাটা এই জন্য বললাম যে কিছুদিন আগে আমাকে প্রশাসন, সাংবাদিকরা অনেকেই ফোন দেয়, কারণ এই জুলাই মঞ্চের অনেকে যারা আমাদের ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল বা আছে, আবার এনসিপি জানেন অনেকে আছে যারা আমার সাথে একসময় রাজনীতি করতো, তো ভাবছে যে এটা আমাদের কোনো মানে কর্মসূচি কিনা। আমি বলছি না, এটা আমাদের কোনো দলীয় কর্মসূচি না। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা এখন আটঘাট বেঁধেই মাঠে নামতে চাই, কারণ আমরা দেখেছি যে জুলাইয়ের পরে এই যে জুলাইয়ের চেতনার কথা বলে কেউ উপদেষ্টা হয়েছে, কেউ সচিব হয়েছে, কেউ আইজিপি হয়েছে, কেউ এসপি হয়েছে, ডিসি হয়েছে, কিন্তু জুলাইয়ের যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা একটা ছাড়পত্রের জন্য ডিসির কাছে যেতে পারে না, এসপি অফিসে বিচারের জন্য যেতে পারে না, গ্রেপ্তারের জন্য কথা বলতে পারে না। রাজনৈতিক দলগুলো এই জুলাইয়ের পরে কেউ প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কেউ গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য ব্যস্ত হয়ে গেছে, কেউ ব্যাংক নিয়ন্ত্রণ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। 2-1 লাখ টাকা দিয়ে একটা জীবনের মূল্য এটা পরিমাপ করা যায় না। সেখানে জুলাই ফাউন্ডেশনের সাথে যারা ইনভলভ আছে, ছাত্র প্রতিনিধিদের মধ্যে যারা, তারা একটা রাজনীতি করছে, তাদের সাথে যারা রাজনীতি করছে তাদের ক্যাটাগরি তাদের মন মতো দিচ্ছে, যারা তাদের লাইনে নাই তাদেরকে আবার নিম্ন গ্রেডে দিচ্ছে। এমনকি সুবিধা পাওয়ার ক্ষেত্রেও একটা বৈষম্য করছে। এখানে এটা ছাত্রদের দ্বারা হবে এটা কেউ প্রত্যাশা করে নাই, কিন্তু এটা হচ্ছে। আমার পাশের উপজেলা বাউফল, কিছুদিন আগে আপনারা দেখেছেন গণমাধ্যমে নিউজ হয়েছে, একটি ছেলে বিনা চিকিৎসায় মারা গিয়েছে, ভালো চিকিৎসা পায় নাই। তার বাবা মিডিয়াতে বলেছে যে রিক্সা বেচে, গরু বেচে তিনি শেষ পর্যন্ত সামলাইতে পারেন নাই। অনেক বড় বড় নেতার বাড়ি বাউফল, বিভিন্ন রাজনৈতিক দলের মন্ত্রীর বাড়ি বাউফল, কিন্তু তাদের চোখে পড়ে নাই। সবাই রাজনীতি করছে, বলছি রাজনৈতিক ফায়দা নিচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে যেমন আওয়ামী লীগ এককভাবে মুক্তিযুদ্ধের ঠিকাদার হয়ে মুক্তিযুদ্ধকে গ্রাস করতে চেয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশে একটা প্রতিবাদ কায়েম করেছিল, একদলীয় শাসন কায়েম করেছিল, এখন এই জুলাইকে নিয়েও কোন গোষ্ঠী একটা ব্যবসা করতে চাচ্ছে, চেতনার ব্যবসা। জুলাইকে তাদের রাজনীতি একটা হাতিয়ার বানাতে চাচ্ছে। তাই আমরা বলবো যে এই জুলাই মঞ্চ কিংবা ইনকিলাব মঞ্চ এরকমের আরো যারা আছে, আপনারা অল্প কিছু লোক হলেও আপনার চেষ্টাটি চালিয়ে যান। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো কৌশলী বক্তব্য দিচ্ছে, পরিষ্কার করে বলছে না যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়।